খিচুড়ি হবে খিচুড়ির মতো, পোলাও হবে পোলাওয়ের মতো। কিন্তু খিচুড়ি যদি হয় পোলাওয়ের মতো তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায় বলুন তো। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। নিয়ে এসেছি সরস্বতী পুজোর স্পেশাল ঝরঝরে ভুনা খিচুড়ি। আর তার জন্য সবার প্রথমেই নিয়েছি গোবিন্দভোগ চাল আর সোনা মুগ ডাল, যেগুলোকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। আর হ্যাঁ, চাল আর ডালটা কিন্তু সম পরিমাণে নিতে হবে। অন্যদিকে জল গরম বসিয়ে তাতে গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলাগুলো দেওয়া মাত্র গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দেব। অন্যদিকে একটি প্যানে নিয়ে নিচ্ছি 1 চামচ মতন ঘি। ঘিটা গরম হয়ে আসলে দিয়ে দেব জল ঝরানো ডাল। তারপর জল ঝরিয়ে রাখা চালগুলোও দিয়ে দেব। 5 মিনিট মতন চাল আর ডালটাকে ভেজে নেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর স্বাদ মতন নুন। অন্যদিকে যে গরম মশলাটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই জল থেকে গোটা গরম মশলাগুলোকে আলাদা করে নেব। এবার এই ফ্লেভার যুক্ত জলটাকেই রান্নায় ব্যবহার করব। আর এই গোটা গরম মশলাগুলোকে কিন্তু ফেলে দেব না, পরের রেসিপির জন্য কাজে লাগাবো। এবার 1-2 চামচ করে করেই সেই জলটা অ্যাড করব আর ভালো করে মিশিয়ে নেব। এখানে গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমানো থাকবে। আর জল দেওয়ার পর একটু একটু করে ঢাকা চাপা দিতে হবে। আবারও ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নেব যাতে তলায় ধরে না যায়। আবারও 1-2 চামচ জল অ্যাড করব, আবারও ঢেকে দেব। ঠিক এই পর্যায়ে গোবিন্দভোগ চাল, ঘি আর গরম মশলা একসাথে যে গন্ধটা বেরোবে না, তাতে পুরো বাড়ি জুড়ে যেন একটা পুজো বাড়ির অনুভূতি আসবে। যতক্ষণ না চাল আর ডালটা সেদ্ধ হয়ে আসছে, ততক্ষণে অল্প অল্প করে জলটা অ্যাড করে যেতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ মতন গোলমরিচ গুঁড়ো,
ভুনা খিচুড়িতে কাঁচা লঙ্কার ব্যবহার সেইভাবে হয় না, তাই আপনারা স্বাদ অনুযায়ী গোলমরিচের গুঁড়োটাই ব্যবহার করবেন। এবারে দিয়ে দিচ্ছি চিনি, এবারে আরো 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখনো কিন্তু আসল টিপসটা বাকি আছে। ঘিটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। এরপর অ্যাড করব আসল উপকরণ, আর সেটা হলো টক দই, যেটা কিনা এই রেসিপির চিরাচরিত স্বাদটাকেই পাল্টে দেবে। আর অতি অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব বেশি সময় কিন্তু লাগে না। চাল আর ডালটাকে ভেজানো থাকলে 15 মিনিটের মধ্যেই তৈরি করা যায়। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আর হ্যাঁ, পুরো রান্নাটাই কিন্তু লো ফ্লেমে হবে। পরবর্তী রেসিপির জন্য নিয়ে নিয়েছি ফুলকপি। এই ফুলকপি দুটো কিন্তু বাজার থেকে কেনা নয়, আমার এক আত্মীয়র চাষ করা ক্ষেত থেকে তুলে আনা। যেহেতু এটা বিনা সারের ফুলকপি, তাই আমি ভাপালাম না, শুধু একটু জল দিয়ে ধুয়ে নিলাম। তবে আপনারা যদি বাজার থেকে কিনে আনেন তাহলে অতি অবশ্যই গরম জলে ভাপিয়ে নেবেন। অন্যদিকে একটি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি টমেটো কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা আর 1 চামচ মতন জিরে বাটা, সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর সেই গরম জলে ভিজিয়ে রাখা গোটা মশলাগুলো। সবগুলো একসাথে পেস্ট বানিয়ে নিতে হবে। এবার কেটে ধুয়ে রাখা ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পুরো বাটা মশলাটি। ভালো করে মাখিয়ে ম্যারিনেট হতে রেখে দেব 15 মিনিটের জন্য। আপনারা যদি আমিষভাবে করতে চান তাহলে এই পেস্টের মধ্যেই পেঁয়াজ আর রসুন দিয়ে দেবেন। এরপর একটি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর 1/2 চামচ মতন ঘি। এবার ম্যারিনেট করে রাখা ফুলকপিগুলো তেলে দিয়ে দেব। নুন দেওয়ার ফলে ফুলকপি থেকে আর পুরো মশলাটা থেকে, মেনলি টমেটো বাটা থেকে যে জলটা বেরোবে সেটা দিয়েই পুরো রান্নাটা করব। আর সাথে আমার ঢাকা চাপা ব্যাপারটা তো আছেই। কি লাগছে তো, পুরো রেসিপিটাই একদম অন্যরকম। পুজো বাড়িতে অতিথি আসলে আর এই রেসিপিটা তাদেরকে পরিবেশন করলে অবশ্যই প্রশংসা পাবেন। সমস্ত মশলার স্বাদ ব্যালেন্স করার জন্য আর সাথে একটু মিষ্টি ভাব আনার জন্য অ্যাড করলাম সামান্য একটু গুড়।
আর সব শেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার আরেকটু মিক্স করে নেব। দেখুন, মশলা বলতে সেরকম কিছুই নেই, আর যেটুকু আছে সেটুকু একবারে বেটেই দিয়ে দেওয়া হয়েছে। কোনো রকমই ঝামেলা নেই, আর খুবই কম সময় লাগে। তো বন্ধুরা, এরকম ঝরঝরে ভুনা খিচুড়ির সাথে জল ছাড়া ফুলকপির রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ারও করে দেবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আমি জানি থাম্বনেল দেখে আপনারা হয়তো ধরেই নিয়েছেন যে এটা পোলাওর রেসিপি। তো যাই হোক, সবাইকে বসন্ত পঞ্চমীর অগ্রিম শুভেচ্ছা জানাই। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।